ওয়াশিংটনে আলোচনা টেবিলে বসতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসছে 25 সেপ্টেম্বর হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এই বৈঠক। দুই নেতার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক বরাবরই উষ্ণ থাকলেও কূটনৈতিক টানাপোড়েন দীর্ঘদিনের। এবার বৈঠকের কেন্দ্রবিন্দুতে থাকবে সামরিক সহযোগিতা, বাণিজ্য ও কৌশলগত চুক্তি। সম্প্রতি নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা দেন, এরদোয়ানের সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় চুক্তির অগ্রগতি হবে। এর মধ্যে রয়েছে বোয়িং বিমান কেনার একটি বড় চুক্তি, F-16 ক্রয় এবং স্থগিত থাকা F-35 বিমান ইস্যু। তিনি লিখেছেন, প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে আমার সবসময় ভালো সম্পর্ক। আমি 25 তারিখে তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। আসন্ন বৈঠক ফলপ্রসূ হবে বলেই আশা করছেন তিনি। ট্রাম্প আরও উল্লেখ করেন, সামরিক সহযোগিতার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করতেও কাজ করছে দুই দেশ। এরদোয়ান সর্বশেষ 2019 সালে ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউস সফর করেছিলেন। ব্যক্তিগত বন্ধন ঘনিষ্ঠ থাকলেও সিরিয়া ইস্যুতে কুর্দি যোদ্ধাদের প্রতি মার্কিন সমর্থন এবং রাশিয়ার সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠতা সম্পর্ককে কঠিন করে তোলে। বিশেষ করে রুশ S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় হয় যুক্তরাষ্ট্র, যার ফলশ্রুতিতে তুরস্ককে F-35 কর্মসূচি থেকে বহিষ্কার করা হয়। এর জবাবে আঙ্কারা F-16 ক্রয়ের পথে অগ্রসর হয়। এই প্রেক্ষাপটে নতুন করে F-35 আলোচনায় ফেরার বিষয়টি ওয়াশিংটন আঙ্কারার সম্পর্কে নতুন মোড় আনতে পারে।